2019 সালে যে গ্রামের মাটিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই চূড়া ভান্ডারে ভূমিপুত্রের হাতে দেওয়া হলো 26শে বিধানসভা ভোট যুদ্ধের ব্যাটন। দোল পূর্ণিমার দিনেই রাজ্যে বিজেপি একাধিক জেলার সাংগঠনিক সভাপতি পরিবর্তন করেছে। সেই তালিকায় বাপি গোস্বামীকে সরিয়ে দলের কর্মী এবং 2019 সালে লোকসভা ভোটের প্রচারের সময় খবরের শিরোনামে উঠে আসা ময়নাগুড়ি থানার চূড়া ভান্ডার গ্রামের ভূমিপুত্র শ্যামল রায়ের হাতেই দল তুলে দিয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন লড়াইয়ের ব্যাটন। চূড়া ভান্ডার গ্রামের ভূমিপুত্র শ্যামল রায় জেলা বিজেপির সভাপতি হয়েই 26-এর বিধানসভা ভোটে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়েছেন। সদ্য জেলা সভাপতির দায়িত্বপ্রাপ্ত শ্যামল রায় গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। শুক্রবার রাতে তার বাড়িতে দলীয় কর্মীরা গিয়ে সংবর্ধনা দেয়। শ্যামল রায়ের দাবি, 26-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীকে উৎখাত লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন। পাশাপাশি ময়নাগুড়ি বিজেপি নেতারাও দাবি করেছেন, শ্যামল রায়ের হাত ধরেই জলপাইগুড়ি বিজেপির সাংগঠনিক জেলার 8টি বিধানসভাতে দল জয়লাভ করবে। আপনি নতুন দায়িত্ব পেলেন, এই বিশেষ শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টি আজকে আমাকে একজন সাধারণ কার্যকর্তা থেকে একটা গুরু দায়িত্ব দিয়েছে। জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি হিসেবে দায়িত্বভার অর্পণ করেছে। আর এই দায়িত্ব ভার নিয়ে আগামী 26-এ যে পশ্চিমবঙ্গে যে ভোট আছে, আর এই ভোট হচ্ছে বাংলাকে পুনরুদ্ধার করবার ভোট। আর এই ভোট যুদ্ধে সকল জলপাইগুড়িবাসী সহ আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সমস্ত স্তরের কার্যকর্তাকে সঙ্গে নিয়ে আমরা সেই যুদ্ধে ঝাঁপাবো এবং বাংলার মানুষ যে একটা স্বৈরাচারী শাসক চলছে পশ্চিমবঙ্গে 11 সাল থেকে, আর এই শাসকের হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেবার জন্য আমরা জলপাইগুড়ি জেলা বিজেপি তথা রাজ্য বিজেপি আমরা ঝাঁপিয়ে পড়ব এবং বাংলার মানুষকে উদ্ধার করবার কাজ করব। আপনার এখন কেমন অনুভূতি লাগছে? এটা একটা দায়িত্ব, এই দায়িত্ব পালন করব আমরা সকলে মিলে।